বিরোধীরা তখন কেমন হবে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মানুষ কেমন হবে এটা নিজের চোখে দেখার জন্যে দিয়ে দেন। আর আপনি কি আরো টাকার দরকার আছে তাহলে আদায় করি। 40টা হয়নি, দেয়নি, ভাগ্যে নাই, বাপ মা মরে গেছে, সয় সম্পত্তি ভাটে খাচ্ছে, বাপ এখন যা হয়। একটা মরা বাপের জন্যে, মায়ের জন্য যে সন্তান একটা কোরআন শরীফ দিবার পারে না, উনি যখন মরে যাবি তোর ওর গোরস্থান ওর বেটা কি বানাবে জানেন? বাগুন বাড়ি বানাবে। আমার এলাকার গোরস্থান হুজুর গোরস্থান খামাকা ফেলে থাকে কি হয়, আমি আলু বাগর লাগাই হুজুর, লাগা ফেলে থেকে কি হইব, জায়গার দাম নেই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। একজন কর্মী কেমন? আপনারা যারা বসে আছেন আপনারা সকলেই হবেন কর্মী। সুবহানাল্লাহ বলেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে একটা কর্মী দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে, শুধুমাত্র কোরআনটা কেমন, কোরআন কাগজে লেখা একটা কিতাব না, কোরআন হলো বাস্তব জীবনে আমল করার একটা গ্রন্থ। ধরে গ্রন্থ, ঠিক কিনা? রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের একটার মধ্যে থেকে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে। আপনি ঘরের মধ্যে যাই দেখেন আপনার 42 বছরের গাভী ওই স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন আপনি একজন মুসলমান, সামনে কাতারে মুসল্লি, আপনার বউ যদি ভারতের স্টার জলসা দেখে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? সুন্দর করে ওকে বলবেন, নিজের বউকে সুন্দর করে বলবেন, তুমি যাদের স্টার জলসা দেখতেছো সেই দেশে একটা মসজিদ 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, এই মালওয়ানের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায় তাদের কোনো চ্যানেল বাংলাদেশের মুসলমানের মেয়েরা দেখতে পারে না। ধরে কথা ঠিক কিনা? খালি বলে দেখেন, আপনার বউ আর কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না, খালি বলে দেখেন। বলছেন কোনদিন? কথা কন না কেন? বলছেন তো রাখালি করা লাগবে না। আপনি ফজরের নামাজ পড়বার যাচ্ছেন, জানলাতে তাকে দেখতেছেন, কে রে আমার আড়ের খবর কি? আড়ে আগে 3.5 হাত ছিল, ফজর আজান শুনে হচ্ছে 2.5 হাত, 3.5 হাত আড়ে 2.5 হাত, মানে আজান শুনেছে, আজান শুনবি না, ল্যাব মাথার উপর দিছে, এখন ল্যাব মাথার উপর দিলে পাও যাবার হবে, এখন পাও টাইনে বুকের কাছে নিচ্ছে, আপনি জানলা দিয়ে তাকে দেখেন, কে রে মনে চাউলের বস্তা ঢেকে তো। আপনি কি করবেন? একলা একলা নামাজ পড়ে যাবেন? রাখালি করা লাগবে। আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢুইকে ওই ল্যাব টান দিবেন, এক টান, টান দিয়ে দেখে আহ 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 3 বার আপনি আহা করবেন। ছেলে লাভ যেটা বলে, বাবা কি হয়েছে? বলে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। তুই আমার ছেলে হয়ে সাইড ঠিবের কুত্তা হচ্ছিস? ওঠ, ওয়াজু কর, নামাজ পড়া লাগবে। মুসলমানের বাচ্চা 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনার ছেলের ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার 17 বছরের মেয়েরা অত্যন্ত ভালো, অল্প কইলি মেয়েরা বুঝতে পারে। নবী ঘরের মধ্যে ঢুকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। এই দৃশ্য নবী দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বাইরে চলে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বারান্দায়? বাহিরে গিয়ে দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা কি দুঃখ আপনার মনে গো বাবা, এমন করে আপনি কেন কাঁদেন? বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলায় দয়ার নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजाने माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
والحمد لله رب العالمين لا إله إلا الله আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? কোন জিকির? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন, কিন্তু মৃত্যুর সময় এই কলিমার জিকির, আল্লাহ সব সময় আহারা নিদেরাম ভালো লাগে না এই দুনিয়া। আমরা সকলেই তার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ প্রধান অতিথিকে আজকেই মালয়েশিয়া থেকে এসেছেন, আজকে মাহফিলের জন্যেই, তাকে দ্বীনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে কবুল করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দুর মধ্যে একজনের নাম আমার নামে নাম, আলহাজ মোহাম্মদ বজলুর রশিদ, আলহাজ মোহাম্মদ আশরাফ আলী, আলহাজ মোহাম্মদ গাজীউর রহমান, তিনটাই হাজি আলহামদুলিল্লাহ। এছাড়াও বরণ অতিথির মধ্যে যিনাদের নাম রয়েছে, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাদেরকে কবুল করেছেন, আমি গত রাত্রে মাহফিল করেছি সেই কুড়িগ্রাম থেকেও বহুদূর, ভুরুঙ্গামারি কেবল টেজে উঠে ওয়াজটা সাইজ করতেছি, সাইজ করতেই সেই বৃষ্টি, কে কোন দিকে যায় ঠিক নাই। তো আজকে আপনাদের মাহফিল যে হচ্ছে, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। নিচের মাটি কাদা হয়ে আছে, তার উপরে পলিথিন বিছাইয়ে দিয়ে আপনাদেরকে বসার ব্যবস্থা করেছে। যারা এত কিছুর পরেও আজকের এই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতি রাহাবার ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, আসলে আমাদের অনেকের শরীর সুস্থ থাকে কিন্তু মনের মধ্যে শান্তি থাকে না। কিন্তু যতক্ষণ এই জান্নাতের বাগানে বসে থাকবেন, আল্লাহর রহমতে আপনাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওয়াজিলাত কুলুবুহুম শব্দের অর্থে বহু ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে একটা হলো মনের ভিতরে শান্তি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ সেই পাওয়ার দিয়েছেন। তো যারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হয়ে আজকের এই জান্নাতের বাগানে বসে পড়েছেন, আমরা সকলেই আল্লাহর দরবারে শুকর গুজার করছি। সকলেই আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? প্রায় মাহফিলে প্রশ্নটা আমি করি, কিন্তু অনেকে উত্তর দিবার পারে না। আল্লাহর প্রশংসা করার কারণ আছে না? এমনি এমনি করি আমরা, এমনি এমনি কারণ আছে। এই যে গত
গতকাল ভাষায় দিল। কি ভাষায় দিল বুঝবার পারতেছেন? ভাষায় দেয়নি, কি সব নমস্কার করলো, এ খাবার দিল সে খাবার দিল, কিন্তু দেখা গেল কিছুই হলো না। 10 হাত দিয়ে দাঁড়ায় থাকলো, কুত্তা মুতা দিল, খেদাবার পারলো না। জোরে কোন কথা ঠিক কি না? ওরাই বুঝে যে এইটার কোনো ক্ষমতা নাই, এর ভাষায় দাও, লাত্তি গুড়ি মাইরা সব ভাঙ্গে দিল। চিন্তা করে দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর আমরা জন্মসূত্রে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভাগ্য কি ভালো যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। আমাদের মতন ভাগ্যবান কে আছে যাদের নবীকে আল্লাহ বিশ্ব নবী বানায় দিছে? ধরে কেন সুবহানাল্লাহ। আমাদের মতো ভাগ্যবান কেউ আছে নাকি? এই যে একটা গান শুনছিলাম ছোটবেলায়, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিশকার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। কি ভাগ্য দেখছেন? এটা শেষ বিচার। শেষ বিচার মানে বাংলাদেশের বিচার না। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী নেতা পেয়ে আপনার খুশি না বেজার? খালি নবী হিসাবে মানবেন, তাই না? নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবী থাকবে মাদ্রাসায়, নবী থাকবে মসজিদে, নবী সংসদে যাবে কেন? অনেকের এরকম একটা কথা আছে না নাই? আমার নবী শুধুমাত্র মসজিদে ছিলেন না, মাদ্রাসায় ছিলেন না, আমার নবী মদিনাকে একটা রাষ্ট্র ঘোষণা করেছিলেন। জোরেগান কথা ঠিক কিনা? এই জন্যে আমাদের নবী শুধু নবী না, আমরা দরুদে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমরা তার প্রতি দরুদ করতেছি, যিনি আমাদের নবী, যিনি আমাদের নেতা। তাহলে এখন চিন্তা করেন, যে নবী আমাদেরকে ভুলবে না, আমাদের জন্য ওকালতি করবে, বারিশটারি করবে, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই নবী জান্নাতের ভিতরে ঢুকেও আমাদের কথা ভোলে নাই। লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে জান্নাতে ঢোকার তৌফিক দিলেন, আমাদের নবী কিন্তু জান্নাতে ঢুকছিলেন, আপনারা জানেন সে রাতের নাম কি? লাইলাতুল মেরাজ। নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। কেন দিবে না? কারণ জান্নাতের একটা শর্ত আছে। এই কোরআন শরীফ যারা পড়েন তারা দেখবেন জান্নাতের শর্ত কি? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। জিবরাইল বলতেছে, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। খামাখা দুনিয়াতে গিয়ে আপনার লাভ কি? আমাদের নবী দুনিয়াতে যে কয়দিন ছিলেন, শান্তিতে ছিলেন না কষ্টে ছিলেন? সবাই এক বাক্যে বলেন, শান্তি না কষ্ট? যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছর আবার বেশি কষ্ট। মানে মেরাজের বছর, যেই বছরে আল্লাহ রাসূল আল্লাহর আরশে গেছিলেন, ওই বছরে রাসূলের জীবনে সবচাইতে বেশি কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে।
2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা মারা গেছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে পাথরে জর্জরিত হয়ে গেছে। সেই বছরই আল্লাহ নবীকে নিয়ে গেছে আল্লাহর বাড়িতে, আল্লাহর আরশে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে আপনি না যাওয়াই ভালো, খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন? এই শান্তির জান্নাতের মধ্যে আপনি চিরস্থায়ীভাবে থাকতে পারবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা তুমি একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলতে পারবা না। যে কথা একবার বলেছ এ কথার দ্বিতীয়বার বলতে পারবো না। জিবরাইল ভয়ে নবীর কাছ থেকে সরে গেলেন, ভয়ে। জিবরাইল চিন্তা করে, এই নবীর কাছে আল্লাহর কোরআন নিয়ে গেছি, যে কোরআনের মধ্যে বলা হয়েছে অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে, আর সেই নবী এত রাগ করলো কেন? জিবরাইল বলে, হুজুর আপনি এরকম রাগ করলেন কেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তুমি জানো না, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি বলতো নবী আপনি জান্নাতে গিয়ে থাকেন, আমি জান্নাতে ঢুকতাম না। আমি শুধু দেখার জন্য জান্নাতে ঢুকছি যে আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে, এই জান্নাত দেখার জন্য শুধু আমি জান্নাতে ঢুকছি। জিবরাইল বললেন, তাহলে আপনি জান্নাতে থাকবেন না? আল্লাহ রাসূল বললেন, আমি সেই দিন জান্নাতে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করে দেখেন, যেই নেতা জান্নাতে গিয়া আমাদের কথা ভোলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়া সাধারণ মানুষকে নেতা বানায়া তার পিছনে চামচাগিরি করতেছেন, ওই সংসদে গিয়ে আপনার কথা ভুলে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? দেশে সব টাকা মেরে এরা বিদেশে পাচার করবে, আর ফ্ল্যাগ মারাছেন লেতা। এলা লেতা। আমরা ছোটবেলায় শুনতাম, এই যে কাপড় পুরাতন হয়ে গেলে, তখন তো কারেন্ট ছিল না, তখন ওই হারকিনের চিমনি মোছার জন্য একটা কাপড় ব্যবহার করা হতো, তার নাম হলো লেতা। তার নাম কি? এখনকার যারা নেতা এরা হলো লেতা লেতা লেতা। এই লেতার পিছনে ঘুরে নিজের জীবনের সময়কে নষ্ট করেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে বলেছেন, সফলতা যদি পাবার চাও বিশ্বনবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। মাশাআল্লাহ, এমন একজন বিশ্বনবী আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনার যে কোরআন থেকে আলোচনা শুনবেন, সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা মুলক নামটা কি? 29 পারার প্রথমেই দেখবেন এই সূরাটা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আছেন নাই? যারা কোরআন শরীফ পড়েন তারা ভালো বুঝতেছেন। সূরা মুলক অত্যন্ত বরকত গুরুত্বপূর্ণ সূরা। আমাদের বাংলাদেশের কিছু নেতা না তো লেতা বলতেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথা বলতেছে না। অথচ আল্লাহ তাআলা সূরা মুলক নামে একটা সূরাই কোরআনে দিয়ে বলতেছে গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে না জনগণ? সমস্ত ক্ষমতার মালিককে। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা 5ই আগস্টে হাসিনা বুঝিছে। জোরে কোন কথা ঠিক কি না? এর আগে হাসিনা বোঝেনি, খালি কয় দেশ আমার বাপের, দেশ আমার। হায় হায়, এত সালের আগে হাঁক নামাইকে। কিন্তু আল্লাহ কি বলতেছেন? অহুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর একমাত্র ক্ষমতার মালিককে। অহুয়া আলা, আলা মানে উপরে, অহুয়া মানে তিনি, কুল্লি মানে প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। এটা কি আপনার বিশ্বাস করেন? তাহলে ক্ষমতার উৎস কি মানুষ না আল্লাহ? আরো জোরসে বলেন। সে আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান
ওয়াহুয়াল আজিজুল গফুর। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলতেছেন তারা মৃত্যুবরণ করে নাই, বরং বাল আহয়া, তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন। এখানে আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যুর হায়াতকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। ধরে কোন কিসের জন্যে? আমরা মরতে চাই। মীর কাসেম আলী মরে গেছে, এই মীর কাসেম আলী মারা গেছে, রংপুরের আবু সাইদ মারা গেছে, কথা বলেন মারা গেছে। আল্লাহর কোরআনকে আপনারা বিশ্বাস করেন? তাহলে আল্লাহ সবাইকে মারবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা কখনোই মৃত্যুবরণ করে না। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। ধরে কোন কিসের পরীক্ষা? সুন্দর আমল। এখন আপনারা বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? পরিবেশ যদি সুন্দর না হয় আমল সুন্দর করা যাবে না। কি সুন্দর মসজিদ দোতলা বানাইছেন, দোতলা মসজিদ বানাইছেন কি এমনি এমনি না নামাজ আদায়ের জন্য? এই কথা কন, এমনি এমনি করছেন না নামাজ আদায়ের জন্য করছেন? তো নামাজ এমনকি দেখলাম নিচতলায় আপনারা এসিও লাগাইছেন, মাশাআল্লাহ এসি লাগাইছে, আলহামদুলিল্লাহ। আপনি জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, এই নিয়তে আপনি বাড়ির থেকে রওনা দিলেন। আপনার বাড়ির থেকে মসজিদ হলো 100 গজ দূরে। যেরকম আমাকে যে বাড়িতে রাখছিল এই মসজিদ থেকে না হলো 150 গজ দূরে। তা আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে, আপনার নিয়ত ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? তো আপনি বাড়ি থেকে ওযু করে সামনে কাতারের নিয়তে বের হলেন, কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে, মানে রাস্তা দিয়ে দুইটা বেপরদা নারী যাওয়া আসা করতেছে। সেই নারী আপনি দেখবার চাননি, তারপরেও পড়িছে। চোখের মধ্যে কেউ কি মশা ফালাবার চায়? তারপরে পড়ে কি পড়ে না? ধরেখন পড়ে কি পড়ে না? মোটর সাইকেল যারা চলায় এদেরকে বলবেন হট করে একটা পড়ে গেছে। তো এখন দুইটা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতে বলতে মসজিদে আসলেন। আসার পরে সামনে কাতারে এসে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে, রাস্তাতে দুটো কি দেখলাম রে। কি এখন আপনারা বলেন যতই মসজিদ ভালো হোক, রাস্তা যদি ভালো না হয়, বেপর্দা মুক্ত নারী যদি রাস্তায় চলে, তাহলে সেই রাস্তা দিয়ে বেপর্দা নারী দেখে এসে সামনে কাতারে যতই নামাজ পড়েন মন থাকবে একদিকে, মুখ থাকবে আর একদিকে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এখন সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। জোরে কোন কি লাগবে? সুন্দর একটা সমাজ লাগবে, যেই সমাজের মধ্যে কোনো বেপর্দা নারী থাকবে না, সমস্ত নারীরা হবে পর্দানিশী। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আচ্ছা, কোরআনের আয়াত যখন আপনারা শোনেন আপনাকে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এইবার বোঝা গেল। এখন সামাজিকভাবে মেয়েরা যেন বেপর্দায় না থাকে, তাহলে পরিবেশ সুন্দর করতে গেলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? কথা হোহা করা লাগবে, তারপরে ওয়াজের তাফসীর বুঝতে পারবেন। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান
তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে মানুষের তৈরি সংবিধান দিয়ে সুন্দর রাষ্ট্র হবে না। সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই যে একটা সংবিধান আমাদের বাংলাদেশে আছে, তা কতকগুলা দলের লোকেরা কয় পবিত্র সংবিধান। আচ্ছা, মানুষ যে সংবিধান লেখে সেই সংবিধান কোনোদিন পবিত্র হবার পারে? যে শালাই সংবিধান লিখেছে সে হয়তো সিগারেট খেতে খেতে লিখছে, কিংবা হয়তো অজুই করেনি, না পাক অবস্থায় লিখতে পারে। ধরে কোন কথা ঠিক কথা কর না কেন? যাই সংবিধান লিখছে তার নাম হলো ডক্টর কামাল, ওই নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো ভালো। আর সেই সংবিধান কে বলতেছে বাংলাদেশের কতগুলো নেতারা পবিত্র সংবিধানের বাহিরে কিছুই করা যাবে না। এই মানুষের তৈরি সংবিধান কোনোদিন পবিত্র হয় না। পবিত্র সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তো আমাদের একটা স্লোগান হলো আল কোরআনের আলো ঘরে ঘরে। বাদ দেন তো, ঘর আরো চলবি ঘর। আপনারা মনে করেন যে বক্তারা ওয়াজ করে এই কয় মাস, আপনাদের দয় আমি ওয়াজ করি 12 মাস, এমনকি রমজান মাসে ওয়াজ করি। তো 12 মাস ওয়াজ করতে তো বগুড়াতে আপনারা দেখতে পারবেন না। তার মানে বাংলাদেশের বহু জেলায় আমি ওয়াজ করি। বাংলাদেশের সমস্ত জেলায় গিয়ে এবারের যা সাইজ দেখতেছি তাতে মনে হয় ওরা যতই গান গল্প করুক আর চলবি না, যতই গাল গল্প করুক আর খাওয়া নাই। যার প্রমাণ ডাকসু আর জাকসু দেখাই দিছে, সামনে রাকসু আর সাকসু আসতেছে। জোরে কোন কথা ঠিক কি না? এত% ভোট আমাকে, এত% ভোট আমাকে। মানুষের সব দেখা হলো শেষ। আগামীতে প্রত্যেকটা মুসলমান দেখবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুধু মুসলমান না, হিন্দুরাও পর্যন্ত বলতেছে আল্লাহর কোরআনের ভালো মানুষের দেশ আমরা দেখতে চাই। এই জন্য আর ঘরে ঘরে না ভাই, এবার সাইজ মতো স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? আল কোরআনের আলো বলবেন সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন আপনাদেরকে এই সংবিধান সম্পর্কে সামান্য একটা আইডিয়া দিচ্ছি। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা কেমন হবে, কেমন ভালো। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর পবিত্র জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়ায় যখন খুতবা দেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন, আর একজন সাধারণ সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বা আপনি কোথায় পাইলেন? যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে বসে আছে। তার মানে ওই সাহাবীর কথার সাথে সবাই একমত, সবাইকে খাটো পাঞ্জাবি দিয়ে লম্বা জুব্বা কোথায় পাইল? চিন্তা করছেন? আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি সামান্য ভুল করে, সাধারণ একজন সাহাবী পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। আর বর্তমানে যদি নেতা কোনো ভুল করে আর কেউ যদি ভুল ধরে, ওই পিটুন খায় আর জান দেবে। ধরে কথা কর না কেন? সমস্ত সাহাবী যখন মাথা নিচু করে বসে আছেন, এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর,
ওমর ফারুকের সন্তান, যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। তার মানে বোঝা গেল নেতা যদি ভালো হয়, নেতার বেটার শিক্ষাও ভালো হয়। আপনি বলেন তো কোন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ বললেন ইকরা, হে রাসূল আপনি পড়েন পড়েন। প্রথম শব্দটাই কি? ইকরা। কোরআনের প্রথম শব্দ কি? ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল পড়লেন না, ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন, আল্লাহ রাসূল বললেন আমি পড়বো না। জিবরাইল বললেন আপনি পড়েন, রাসূল বললেন খালি পড়তে বলো, কি পড়বো কি পড়বো, সব পড়া আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বললেন বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। তার মানে মুসলমান যারা হবে যতই শিক্ষা করেন সর্বপ্রথম তাকে আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করা লাগবে। সবাই ঠিক বলতেছে না? সবাই ঠিক? কারা কারা ঠিক দেখে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে চিন্তা করেন আপনাদের এই অজাকপুর না, অজাকপুর বাগুয়েলে প্রাইমারি আছে না নাই? সেই প্রাইমারি কার টাকায় চলে? কার টাকায়? প্রাইমারির ক্লাস 2 এর ছেলে খাড়ায় তাকে পেশাব করতেছে। তাই বললাম বাদান বস বস, খাড়ায় থেকে পেশাব করা হয় না, ডানে থেকে পেশাব করা হয় না, বসো। ওই বসে না, বস। তোর শিক্ষক তোরে শিখাইনি কেমনি পেশাব করা লাগে? ক্লাস 2 এ পড়িস আর ডানায় পেশাব করিস। ও তখন বলতেছে চাচা আপনি যে কথা বলেন, প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে পেশাব করে। সেই বিদ্যালয়ের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর আপনাদের এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য সরকার কয় টাকা দেয়? এই কথা কর না, কয় টাকা দেয়? যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হবে, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বললেন জিবরাইল পড়তে বললি আমি পড়বো না, এমন পড়া আমি পড়তে চাই যেই পড়ার মধ্যে আমি আল্লাহ পাই। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ওমর ফারুকের পাশে গিয়া ওকালতি শুরু করলেন, মানে কেউ বাপের পক্ষে নেই, সবাই মাথা নিচু করে আছে। বেটা যা বলতেছে নবীর সাহাবেরা মাথা তোলো, মাথা নিচু করে আছে কেন? মাথা তোলো, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমি আব্দুল্লাহর পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি নতুন পোশাক কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা সবাই আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে কোনো ঘুম নাই। বাবা সারা রাত চোরের মতন চুপি চুপি মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। চোরের মতন, ধরে কোন কার মতন? চোরের মতন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, একা একা। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী 1 ঘন্টায় একলা বেড়াবার পারবে, চিন্তা করছেন? এমপি সাহেব পারবে, এমপি। কি অবস্থা! আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা চোরের মতন একা একা মানুষের দুঃখ কষ্ট দেখতেছেন আর ঘুরতেছেন। হঠাৎ দেখতে পাই মরুভূমির ভিতরে তাঁবু টাঙ্গায়া, তাঁবুর মধ্যে 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা পাতিলে গোস্ত সিদ্ধ করতেছে আর বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন,
দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। আমার মনে হয় এই মা সন্তানকে দয়া করে না। এখন লোকমা দিতে গিয়া তাবুর নিকটে গিয়া বললেন, মা তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আর এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতেছে, পথিক তুমি কে গো? তোমাকে আমি চিনি না। এই গভীর রাত্রে এমন বিপদে আমি পড়েছি, আল্লাহ আমার খোঁজ নেয় না। নাউজুবিল্লাহ বলেন। মানুষ কঠিন বিপদে পড়লে মানুষ কিন্তু এরকম কথা বলে, যেরকম গাজার মুসলমানেরা বলতেছে, আল্লাহ আল্লাহ বিশ্ব থেকে আমাদেরকে খাবার দেয়, আর সেই খাবার আমরা নিবার গেলে ওই ইসরায়েলের হাইনারা আমাদেরকে গুলি করতেছে, আমাদের শিশু বাচ্চাদেরকে যে হারে মারতেছে, তুমি আল্লাহ কি করতেছো? তুমি যদি ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে বাঁচাবার পারো, তুমি যদি মুসা নবীকে সাগর রাস্তা বানাই দিবার পারো, তাহলে আমরা কি এতই পাপী হয়ে গেছি আমাদের মাসুম বাচ্চাগুলোকে ওরা মারতেছে? কি কারণ মাঝে মধ্যে মানুষ বিরক্ত হয় না? মেয়েটা বিরক্ত হয়ে বলতেছে, এমন বিপদ আমি পড়ছি পথিক, যে আমার আল্লাহ আমাকে দেখতে পারতেছে না। মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে গতকাল বিকেল বেলা ওমরের দরবারে যাবার চাচ্ছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে ঢুকতে পারি নাই। আমি আমার 2টা বাচ্চাকে নিয়ে নিয়ত করলাম, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। রাতের বেলা তাঁবু টাঙ্গায়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি সান্ত্বনা দিয়ে ঘুমাবার চাই। কিন্তু রাতটা যত বেশি হয় আমার সন্তান 2টা খালি কান্দে, আমার সন্তান 2টা শুধু কান্দে কান্দে আর কান্দে। আমি তখন কি করব? ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, আমি তখন সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায়া আমি বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনার বাণী শুনে আমার 2টা সন্তান ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে যে খিদার কারণে এরা ঘুমাবার পারতেছে না। আমি মা হইয়া বলতেছি, পথিক সকালবেলা পর্যন্ত আমার 2টা সন্তান হয়তো আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো, ওই পাথর পানি গরম না করে তুমি তোমার সন্তান 2টাকে বুকের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো। গভীর রাত্রে এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম দরজা খুলে দে রে আসলাম, দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিলে ওমর ফারুক বললেন, খাবার একটা বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমি হলাম চাকর, আপনি হলেন আমির, খাবার বস্তা গভীর রাত্রে কোথায় নেওয়া লাগবে? ওমর ফারুক বললেন, আসলাম একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। এখন আসলাম কি করবে? উলিল আমরে মিনকুমকে মানতে গিয়া ওই খাবারের বস্তা ওমর ফারুকের মাথায় দিলেন। ওমর ফারুক বস্তার 2 মোড়া ধরে দৌড়ানো শুরু করলেন। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, এই ওজনের বস্তা নিয়ে দৌড়ালে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন নেতারা কেমন হয় একটু খেয়াল করে শোনেন। তাবুর কাছে বস্তা নিয়ে বললেন, মা তোমার সন্তান 2টা কি জীবিত আছে? মেয়েটা বলতেছে, এখনো জীবিত আছে। ওমর ফারুক বললেন, মা তাহলে রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসায়া দিয়া 2 সন্তানের গালে চুমু দিয়া উঠি ছিঁড়া হালুয়া নিয়ে যখন মুখে দেয়, 2টা সন্তান ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়া থাকে। তুমি কে গো? তুমি কে? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াতে আইছো, তুমি কে গো?
সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুইটা হাত আল্লাহর দরবারে তুলে বলতে, আল্লাহ এ অদমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলতেছে, পথিক আমি ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন তা কল্পনা করতে পারি নাই। আজকে শুনে নাও রে পথিক, উমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানায় দিত, তাহলে আল্লাহ তাআলা মদিনাকে আল্লাহর জান্নাত ঘোষণা করত। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতার কথা বলতেই কথা তো শেষ হয় না, আবার কি স্লিপ দিল। আচ্ছা ঠিক আছে, আকাশের অবস্থা ভালো না, দয়া করে আদায় সেরে নিলে ভালো হয়। আপনারা কি বলেন, এখানে ওয়াজ চলবে, আল্লাহ বৃষ্টি দিবে? আপনাদের কি বিশ্বাস? হ্যাঁ, as-সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। এ কথা সত্য না মিথ্যা? বিশ্বাস করেন কারা কারা কত সত্য? নবীর হাদিসের ব্যাপারে যে হাত উঠবে না ওই কাফের হয়ে যাবে। দুই হাত টান টান করে তোলেন, হাত নামান। এই যে বৃষ্টি আসবে আসবে, এই যে বালা, আজকের মাহফিলের জন্য বৃষ্টি হলো একটা মুসিবত, জোরেগণ ঠিক কিনা? তো তাহলে কি বলা হচ্ছে, সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। তা আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, আপনার যে যা পারবেন এই বালা মুসিবত থেকে বৃষ্টিকে দূর করার জন্য 10 পারেন, আপনি 5 টাকা পারেন তাও দিবেন। ভাই আপনাদের কাছে রুমাল গেলে, ব্যাগ গেলে কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দেখি। ধরেন 1 টাকাও দিবেন না, হুজুর আমি সেই কৃপণ, আমি জীবনে 1 টাকা দিই না, এরকম কোন লোক আছেন? কারা কারা দিবেন তারা একটু হাত তোলেন তো দেখি। যারা দিবেন তারা হাত তোলেন তো বাবা। টান টান করে তোলেন না, কারণ আপনাকে আমি 2000 টাকা দিবেন বলতেছি, 10 টাকা দিবেন, হাত নামান। যত লোক হাত তুলছে টাকার বস্তা হয়ে যাবে রে। এই ব্যাগ আলাদা কুটি রে ঢুকছে, আদায় শেষ, আমার ওয়াজ শুরু, কোনো টেলটি বেলটি নেই। হ্যাঁ দেন দেন, ব্যাগের সবাই দেন, সবাই দাও বাবা। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আলহাজ মোহাম্মদ গাজীউর রহমান জরিফ, ঢাকা, উনি 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ গাজীউর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে সব। চাকরিজীবীর সঙ্গে ঘরের দরজা খুলে দিলাম, ঘরের দরজা খুলে গিয়ে দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমার বাবা একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবা রাখছেন। আব্দুল্লাহ মনে করছে যে বাবা তাকে পাঞ্জাবি দিবে রাখছে, এই জন্য বলতেছে, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক কি নিজের কথা বলতেছেন না আল্লাহর কোরআনের কথা বলতেছেন? আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সবাই সমানভাবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আমি তখন হাকিম হয়ে মানুষের আদল ইনসাফের বিচার করব। তুই আমার বেটা বলে তোকে একটা পাঞ্জাবি দিছে, আর একটা দিবা রাখছি না রে বাবা, না, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। তুই বল রে আব্দুল্লাহ, আগামীকাল জুমার দিনে এই খাটো পাঞ্জাবি গায়ে আমি যদি খুতবা দেই তাহলে তোর কেমন লাগবে? আমি একজন ইমাম মানুষ, আমি যদি খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়াই তোর কেমন লাগবে? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে আমি কি করব? আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি আমার কাছে আইছেন, আমি কি করব? ওমর ফারুক বললেন, বেটা রে, তোর পাঞ্জাবিটা আমাক দান করে দে, তোর পাঞ্জাবিটা আমাক দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা আমার পাঞ্জাবি নিয়ে, তার পাঞ্জাবি নিয়ে যখন রওনা দিল, আমি পিছনে পিছনে রওনা দিয়ে দেখি
বাবা ঘরের মধ্যে ঢুকে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন সংবিধান চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। তাহলে আল্লাহর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। আমরাও কি চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের কথা কন না কেন, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আল্লাহর আইনে সৎ লোক, বদ লোক যায় ওটি পারবি না তো, কারণ খুব ঠেলা আছে। তো এখন এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে সেটা আপনারা শুনলেন। এখন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একজন কর্মী কেমন হবে, কর্মীরা তখন কেমন হবে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মানুষ কেমন হবে এটা নিজের চোখে দেখার জন্যে দিয়ে দেন। আর আপনি কি আরো টাকার দরকার আছে? তাহলে আদায় করি। 40টা হয়নি, দেয়নি, ভাগ্যে নাই, বাপ মা মরে গেছে, সয় সম্পত্তি বেটে খাচ্ছে, বাপ এখন যা হয়। একটা মরা বাপের জন্যে, মায়ের জন্য যে সন্তান একটা কোরআন শরীফ দিবার পারে না, উনি যখন মরে যাবি তোর ওর গোরস্থান ওর বেটা কি বানাবে জানেন? বাগুন বাড়ি বানাবে। আমার এলাকায় গোরস্থান, হুজুর গোরস্থান খামাকা ফেলে থাকে কি হয়? আমি আলু বাগুন লাগাই, হুজুর লাগা ফেলে থেকে কি হইব, জায়গার দাম নেই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন, একজন কর্মী কেমন? আপনারা যারা বসে আছেন আপনারা সকলেই হবেন কর্মী। সুবহানাল্লাহ বলেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে একটা কর্মী দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে, শুধুমাত্র কোরআনটা কেমন, কোরআন কাগজে লেখা একটা কিতাব না, কোরআন হলো বাস্তব জীবনে আমল করার একটা গ্রন্থ। ধরে গ্রন্থ, ঠিক কিনা? রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুচকি মুচকি হাসো। রাখাল বলে, তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধও দেওয়া যাবে না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলতেছে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যেন অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করে আল্লাহর কোরআন দেখতে চাই, আর এই বেটা বলতেছে আপনার পরিচয় না দিলে আপনার সালামের উত্তর দিব না, উটের দুধও দিব না। আমি এখন কি পরিচয় দিব? আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয় বদল শীত, আসল পরিচয় বক্তা, আসল পরিচয় ইমাম, আসল পরিচয় বীর মুক্তিযোদ্ধা, আসল পরিচয়ের কন্ট্রাক্টর, এগুলো আসল পরিচয় না, এগুলো হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো আমরা মুসলমান। যখন আসল পরিচয় কি? আল্লাহ কোরআন কি বলেছে? এমপি না হয়ে মরো না, চেয়ারম্যান না হয়ে মরো না, ডাক্তার না হইয়া মরো না, এই কথা আল্লাহ বলেছে। আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। তাহলে দুনিয়াতে যারা পরিচয় মুসলমান দিবে, মরার সময় তারা মুসলমান হয়ে মরতে পারবে। দরকার কথা ঠিক কিনা? এই মুহূর্তে যখন বলবো আমাদের আসল পরিচয় কি, আপনারা সকলে জবান খুলে বলবেন মুসলমান। যারা বলবেন না তাদের কান্দের ফেরেশতা। তোমার দুই কান্দে দুই কি
দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমাদের আসল পরিচয় কি? এতগুলো মুসলমান থাকতে আপনারা এই স্লোগান দিলেন। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তোমার কোরআনের মাহফিলে গেলাম, তোমার বান্দার পরিচয় দিল আমরা মুসলমান। আল্লাহ বলে যত গুনাহগারী হোক না কেন আমি তাদের নাম জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। এটা সাহস করে বলা যায় না কি? যত বড় গুনাহগার হই আমরা মুসলমান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? তাহলে আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। জোর হলো না? মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছে, রাখাল আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? এইবারই তো ওমর ফারুক ধরা খাসা। মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল কি? আসল মুসলমান তারা মাগরিব এশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছে যারা, মাগরিবও পড়েনি এশাও পড়েনি, ওই ফজরও পড়বি না, ওই যতই মুসলমান মিছিল করুক কাম হবে না। কারণ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকু সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আপনারা এখানে যারা বসে আছেন, আমি সবাইকে বলতেছি না, যারা মাগরিব এশা পড়েননি তারা খালি নিজের বিবেকের দিকে খেয়াল করে দেখেন তো, আপনি ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? একটু চোখ বন্ধ করে দেখেন তো। শেখ হাসিনার লাগাল মাজাত নাই বল, 2 জন ধরে টেজর তুলে দেয়। আমরা দেখছি ভাই, 2 জন ধরে টেজর তুলে দেয়, ওই মাইক পায়ে কাঁপতে কাঁপতে কয় খেলা হবে। এবার এশিয়া কাপে বুঝে গেছে বাংলাদেশের ছেলেরা কেমন খেলে। ওরে ঘন্টি কিরা শালারা মাজাত নাই বল খেলবার যায় কি? একের বলই নাই, এবারে ব্যাট হাতে কাঁপতে আউট হয়ে যায়। আর একটা স্বামী ওরে ওয়ার্দার মোশান ভাই, খুব খেয়াল করে শোনেন। আসল মুসলমান আর ভেজাল মুসলমান। আপনি কি বলতে পারেন ফজর পর্যন্ত আপনি বাঁচবেন? তাহলে ফজর পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি না থাকে, তাহলে কেন মাগরিব এশা পড়লেন না? কেন আপনি মাগরিব এশার নামাজ পড়লেন না? ফজর পর্যন্ত যদি আপনার বাঁচার গ্যারান্টি না থাকে। উমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে আপনারা দেখেননি? মতিউর রহমান নিজামী নাম শুনছেন? তাকে এসে বলতেছে, উকিল সাহেব স্যার আপনি হলেন একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনার দরখাস্ত মঞ্জুর করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। লেখেন তো স্যার একটা বাঁচার দরখাস্ত। মতিউর নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না। ধরে জনতা ঠিক কিনা কথা বলেন? একটু মনোযোগ দিবেন। আসল মুসলমান যারা হবে তারা কোনোদিন বলবেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা যদি কিছু দেয়, বাবা যদি কিছু দেয় বাবাকে। একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে, তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ
তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? আপনাদের মসজিদের কথা বলতেছি। ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস, এতদিন আসরের নামাজ 4 রাকাত পড়াছে, কিন্তু আজকে 3 রাকাতে বসে গেছে। এতদিন কয় বৈঠক দিছে? 2 রাকাত পরে 1 বৈঠক, 4 রাকাত পরে 1 বৈঠক, কিন্তু আজকে ইমাম সাহেব 3 রাকাত যেই বলছে 4 নম্বর কাতার থেকে এক ভ্যান অটো ভ্যান চলায়, উনি আবার বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলতেছে তুই যতই লোক মাদে, হ্যাঁ লোক মারে, এতদিন পড়াছি 4 রাকাত, আজ 3 রাকাতেই বসে থাকবো। আমি ওট মো না, দরকার হলে দিনের ভোর রাতে দেবো, মানুষ না আসলে ড্যামি দিব, তাও আমি ক্ষমতা ছাড় মো না। এই মনে করে যদি মসজিদের ইমাম বসে থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কেন ভ্যানালার পক্ষে হবে? যে মসজিদ ইমাম তোর বাপের আইন চলে না, মসজিদে আল্লাহর আইন চলে। ঠিক মতো নামাজ পড়াবি তো পড়াবি, না পড়ালে তোরে বাদ দে, নতুন আর একটা নেতা ইমাম নিয়োগ দিব। তোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে আইন চলে কার? আরো ধরে বলে। হ্যাঁ, নিজের চোখে দেখছি ভাই, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, নিজের চোখে দেখছি। ইমাম সাহেবের মায়ের অসুখ, এখন ইমাম সাহেব সেদিন মসজিদে তো আসেনি, এখন এরা 3 জন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকায় আর কয় কেরে হুজুর চাইলেন আজকে নামাজ পড়াবি কে? জামাত ইসলামের লোক বলতেছে ভাই আপনি আওয়ামী লীগ, আপনারা ক্ষমতাতে আছেন, আপনি সামনে যান। আওয়ামী লীগ গুদার গুদাতে কয় আগলা এই কাতার ছাড়া আমার সামনে যাওয়ার উপায় নেই। তো বিএনপি বলতে ভাই তাহলে আপনি বেশি কথা কস না, তো আকামত দিচ্ছে যা। জামাত ইসলাম বলতে তাহলে আমি যাই। আল্লাহর ঘরের মধ্যে যে সামনে যাওয়ার পারে, বাহিরেই তারা আল্লাহর দল করে। জোরে কথা কর না, কেন কথা বলা লাগবে? ঘরটা হলো কার? আইন চলতেছে কার? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে যে আল্লাহ রাখালের মধ্যে কোরআন থাকার কারণে আমি ওমর যে চাওয়ার ব্যাপারে ভুল করেছি, রাখাল ধরবার পারছে। ওমর ফারুক এখন সারেন্ডার করে বলতেছে ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে ভুলটা যখন স্বীকার করেছ, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনি যত পাপ করেন না কেন, সারা জীবন আপনি বেনামাজি হয়েছেন। আজ থেকে যদি আপনি নিয়ত করেন আল্লাহ ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলে পাগল রে, যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। এই শব্দের অর্থের নাম হলো তওবা। তওবা মানে ফিরে আসা। উমর ফারুক বলতেছে রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর ফারুক বলে আমি মূর্খ, তুমি কেমনে কও? বলে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। যারা মাগরিব এশার নামাজ পড়েননি অথবা যারা এশার নামাজ পড়েছেন সকলেই আমরা তওবা করব, কারণ যেভাবে নামাজ আদায় করা দরকার আমরা সেইভাবে পারি নাই। আর যারা পড়ি নাই তারা তো পড়িনি, মারাত্মক ভুল করেছি। এই যে সবাই মিলে আমরা তওবা করতেছি, সকলে আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়ো যুবকেরা সবাই পড়ো বাবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছো কেন? রাখাল বলে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে, লিমা তাকুলু মা লা তাফালুন। আল্লাহু আকবার। রাখাল বলতেছে হযরত ওমরকে তোমার মুখের সাথে মনের মিল নেই, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আমাকে যখন রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখ, রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে না। ও পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে ওই যে মালিকের বাড়ি
ওই মালিকের বাড়ির দরজাত যাও, ওই মালিকের বাড়ির দরজাত গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক বেলা দুধ দিবে। ওমর ফারুক মুসকে মুসকে হাসে আর বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাখাল হযরত উমরকে বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিবার পারতা না। আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলে, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছা আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দিব আর তুমি গোপনে উটের এক বেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতে, পথিক রে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। যেই কইছে রাখালের আল্লাহ দেখতে পাই, সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কোরআনকে বুকের মধ্যে নিয়ে বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে না দেখা আল্লাহকে মানুষ কলিজার মধ্যে জায়গা দিবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস মানুষের অন্তরে আসবে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, রাখাল তোমার কোরআনকে গ্রহণ করার কারণে গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখবে। আল্লাহ আমি রাখালকে দেখি নাই, রাখালের মধ্যে তোমার কোরআন আমি বাস্তব চিত্র দেখতে পাই। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে গিয়া বলে, ভাই তুই যতই কান্দে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কি কন, আল্লাহর কোরআনের যখন কর্মী হবেন তখন আপনাদের একটা চাহিদা থাকবে না? এই কথা কন, চাহিদা থাকবে না? উমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমার চাহিদা হলো 2টা, একটা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, আর 2 নম্বর চাহিদা হলো আখিরাতের সৌন্দর্য। এই আল্লাহর কোরআন মানার কারণে আমার চাহিদাই 2টা। উমর ফারুক বললেন, ভাইজান একটু ভালো করে বুঝে দিলে ভালো হয়। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে সেই উমরকে খালি একটা নজর দেখতে পারলে আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, রাখাল দুনিয়াতে ভালো নেতা দেখতে চায়। কি নেতা? হযরত উমর কি নেতা? তা মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই, জায়গা আছে কিন্তু তার জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? ওসমান গনি ঢুকা দেখতেছে যে আমার জায়গাতে কে বসলো রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছেন আমার জায়গায় এটা কে বসলো? কারণ আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করবেন, আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। তাহলে নবী যতদিন ইমামতি করছে নবী বরাবর পিছনে কে থাকছে? আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত উমর। হযরত উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। আর ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী
রাসূল বললেন আমার আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে, নবী কারুর নাম বলেন না। সাহাবারা বললেন হুজুর আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন কোরআন থেকে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে খান, মনে ভুলে যান কেন, কে দাঁড়াবে? কিন্তু আসে দেখে জায়গা। আপনারা বলেন তো নবীর যত সাহাবী ছিল সব চাইতে শরম বেশি কার? খুতবাতে শোনায় না হায়াউন ওসমান শোনায় না, হায়াউন ওসমান শোনায় না, মানে এত শরম এত নরম। এখন রাখালের কাছে এসে দেখে লোকটা তখন বসাই গেছে, যে বসার সাইজ, বসার আবার সাইজ আছে না নাই, যেভাবে বসিছে এক উত্তর করলেই তো বিপদ। পাশেই দেখে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? একবারে তাকা যায় 3 বার। প্রথম যেই তাকাইছে রাখাল, দ্বিতীয়বার যেই তাকাইছে, তৃতীয়বার যেই তাকাইছে, এই মিয়া বারবার আমার দিকে তাকাস কেন? মূর্খ মানুষের দিকে আপনি যদি বারবার তাকান সে কিন্তু রাগ করবে। ধরে কোন কথা ঠিক কি না? রাখাল কয় কেরে ই আমার দিকে বারবার তাকায় কেন? ওসমান গনি যেই বলছে এই মিয়া আমার দিকে তাকাস কেন, লাভ দেয় ওটা, ভয়ে লাভ দেয় উঠছে। ওটা বলতেছে ভাইজান আমি খালি বারবার আপনার দিকে 3 বার তাকাইছি, আপনি এত গরম, আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখালের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আপনারা চিন্তা করেন হুজুর আমার তো গরু নাই ছাগল নাই, আমি কার রাখালি করব? দেখেন চিন্তা করে চোখ বন্ধ করে আপনি দেখেন আপনার অবশ্যই রাখালি করার আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার 42 বছরের একটা গাভী আছে। দেখেন আমারটার বয়স এখন 50। আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার 22 বছরের একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। রূপক অর্থে আমি বললাম গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার ছেলে, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না না? আপনি এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, আপনি যাওয়ার সময় নিয়ত করছেন আমি তো এশার নামাজ মসজিদে জামাতে পড়লাম, আমার বউ হয়তো এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়তে বাড়ির যা কেবল দরজা খুললেন দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লুলু 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 হরি 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 লুলু 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 খেয়ে আমি মুসলমান সামনে কাদের নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। আপনি ঘরের মধ্যে যাই দেখেন আপনার 42 বছরের গাভী ওই স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন আপনি একজন মুসলমান সামনে কাতারে মুসল্লি, আপনার বউ যদি ভারতের স্টার জলসা দেখে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? সুন্দর করে ওকে বলবেন, নিজের বউকে সুন্দর করে বলবেন তুমি যাদের স্টার জলসা দেখতেছো সেই দেশে একটা মসজিদ 400 বছরের পুরাতন বাবরি মসজিদ, এই মালওয়ানের বাচ্চারা হিন্দুর বাচ্চারা মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায় তাদের কোনো চ্যানেল বাংলাদেশের মুসলমানের মেয়েরা দেখতে পারে না। জোরে কথা ঠিক কিনা? খালি বলে দেখেন আপনার বউ আর কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না, খালি বলে দেখেন। বলছেন কোনদিন? কথা কন না কেন? বলছেন তো রাখালি করা লাগবে না। আপনি ফজরের নামাজ পড়বার যাচ্ছেন জানলাতে তাকে দেখতেছেন কে রে আমার আইডার খবর কি? আগে 3.5 হাত ছিল, ফজর আজান শুনে হচ্ছে 2.5 হাত, 3.5 হাত আগে 2.5 হাত।
মানে আজান শুনেছে, আজান শুনবি না, ল্যাব মাথার উপর দিছে, এখন ল্যাব মাথার উপর দিলে পাও দেবার হবে। এখন পাউটাইনা বুকের কাছে নিচ্ছে, আপনি জানলা দিয়ে তাকে দেখেন কে রে, মনে চাউলের বস্তা ঢেকেতেছে। আপনি কি করবেন? একলা একলা নামাজ পড়ে যাবেন? রাখালি করা লাগবে। আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে, চুপি চুপি ঘরের মধ্যে ঢুইকে ওই ল্যাব টান দিবেন, এক টান টান দিয়ে দেখে আহ আহ আহ, তিনবার আপনি আহা করবেন। ছেলে লাভ দিতে বলে, বাবা কি হয়েছে? বলে তোর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। তুই আমার ছেলে হয়ে সাইড ঠিবের কুত্তা হচ্ছিস? ওঠ, ওয়াজু কর, নামাজ পড়া লাগবে। মুসলমানের বাচ্চা 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনার ছেলের ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার 17 বছরের মেয়েরা অত্যন্ত ভালো, অল্প কইলি মেয়েরা বুঝতে পারে। নবী ঘরের মধ্যে ঢুকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য নবী দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না, নবী বাইরে চলে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন বারান্দায়? বাহিরে গিয়া দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা কি দুঃখ আপনার মনে গো বাবা, এমন করে আপনি কেন কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া ওই চুরিটা কুড়িয়ে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আর সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, আয় মা তুই আমার কাছে আয়, মেয়েদেরকে আদর করবেন। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী হাতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব মা, একদিন তোর কানে কানের দুল পরাবো, আমি যতই গরিব হই না মা, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে কবে? আল্লাহ রাসূল বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারে মা, সেই পুরুষটা যদি তার স্বামী হয়, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাজা জায়েজ নয়। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে ফাতেমাকে আপনাদের গ্রহণ করা লাগবে। এমন পর্দার মধ্যে ছিলেন, পর্দার মধ্যে দুনিয়া থেকে ফাতেমা বিদায় নিছে, গভীর রাত্রে দুনিয়া থেকে নিয়ে বিদায় নিছে। হযরত আলী কান্দে করে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও। যেই মাত্র বলেছে কবুল করে নাও, আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই, শুধু পুরাতন কবর, নতুন কবর দেখা যায় না। গোটা জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়ে আর বলে, ফাতেমার কবর এখনই দিলাম, সেই কবর কোন জায়গায়? কে যেন ডাক দেয়, বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত গোপন করে দিয়েছি। ওসমান গনি আস্তে করে বসে বললে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমার সামনে আসার কি ঠেকা? ওসমান গনি বলতেছে, তাহলে আজকে যে দেখতেছি। রাখাল বলতেছে, আজকে দেখার জন্য যাচ্ছি। আজকে দেখা হয়ে গেলে এত কষ্ট করে ওই বারান্দার থেকে সামনে কাতারে আসা আমার ঠেক্কাও নেই। কারণ যারা বারান্দাত মজা পাচ্ছে তারা সামনে কাতারে আসবি। কারণ সামনে কাতারে আসলে যদি গেলে পিছনে কাতারের লোক সালাম ফিরে সুন্নতের নিয়ত করে, তখন এরা কবি কি বেকাই তারি এরকম নামাজ যে কখন, এখন আবার লাঠি বানাচ্ছে, লাঠি লাঠি। আর বারান্দার যারা পড়ে ওর কি কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই, শেষে এসে আগে যান। ওর কামই হলো আসবো শেষে, যাবো আগে। রাখাল বলতেছে,
আজকে দেখার জন্য আইছি, দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি চোখের পানি নিয়ে বলতে, ভাইজান আমি বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। রাখাল বলতেছে, আমার দিকে তাকান তো দেখি। ওসমান গনি রাখালের দিকে তাকায়, যেই তাকাইছে রাখাল বলতেছে, চোখের মুনি তো ভালোই আছে, তা আপনি দেখবার এসে দেখবার পান না। ওসমান গনি যাকে দেখতে চায় তিনি আর কেউ না, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুল ইহসানের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা নামাজের সিজদায় যাবে, ও আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তারে দেখতেছে, এ বিশ্বাস তার কলিজায় আসবে। তাহলে নামাজ পড়তে গেলে আমাকে কে দেখে? কথা কন না কেন? কে দেখে? আল্লাহ। আল্লাহ। এই জন্যে নামাজের সময় যে পোশাক পরবেন, সে পোশাকের নাম হবে লিবাসু তাকওয়া। লিবাসু তাকওয়া। তাকওয়া, লিবাসু তাকওয়া মানে কি? তাকওয়ার পোশাক। আপনি এমন একটা শার্ট গাউট দিয়েছেন, এমন এক ফুল প্যান্ট পরছেন, রুকুর থেকে যখন সেজদাত গেছেন, পিছনের ওই জিনিসটা পিছন দিকে ঠেলা টেবা হয়ে আছে। দ্বিতীয় কাতারে মুসল্লি কয়, কে রে মাল কি পড়ে যাচ্ছে রে? আর ও যদি একটা পাঞ্জাবি পরতো, পিছনে যতই টেবা হোক পাঞ্জাবি দিয়ে ওরা ঢাকা যেত। জোরে কথা কর না কেন ভাই রে? কথা কর না কেন? হ্যাঁ, নামাজ নামাজ নামাজ। আপনি ডিসির বাড়িতে গেলে, এসপির ঘরত গেলে, এমপির ঘরত গেলে ভালো পোশাক পরেন, আর 4 হাতা গামছা গাওয়ার দিয়ে নামাজে যাচ্ছে। আমার এক চাচা 4 হাতা গামছা গাওয়ার দিয়ে মসজিদে যাচ্ছে। আমি বললাম, কে চাচা আপনার পাঞ্জাবি নাই? আমার বলছি, ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা গাওয়ার দিয়ে নামাজ হবে না। আমি বললাম, এই জন্যই তো হাসিনা তোর দেখা পারে না রে, কেন গামছা গাওয়ার দিয়ে মসজিদে এলে ক্ষতি কিরে? আমি বললাম, চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলছে, তুই কি মনে করছিস পাঞ্জাবি নাই? এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি। এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা কয়, তোর মাথা খারাপ নাকি রে? জামাইয়ের বাড়িতে কেউ গামছা গাওয়াতে যায়? ও বিয়ের বাড়ি যাওয়া পারবেন না, জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আর আল্লাহর ঘর মসজিদে আসতেছেন। যদি আপনার পাঞ্জাবি না থাকতো, তাহলে আল্লাহ আপনাকে ছাড় দিত। তোরে কথা কর না কেন ভাই? কথা কর। এই জন্য বিশ্বাস করবেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যখন আল্লাহর সিজদা দিবেন, তখন আপনি আল্লাহকে দেখতে পাবেন। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ আপনাকে দেখতেছে, এ বিশ্বাস আপনার কলিজায় আসবে। এক লোক এক ওয়াজে, এক বক্তা ওয়াজ করছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহ দেখছে। তখন আমি ফতুয়া খুঁজতেছে, কে রে? মুসা নবী আল্লাহ দেখবার চাল, রব্বি আরিনি, আল্লাহ কয় লাম তারানি, আর আবু হানিফা দেখল। কে রে, এই হাদিস কি মুসা নবীর সময় ছিল? এই হাদিস আল্লাহ নবী দিয়েছে। তার মানে বোঝা গেল, উম্মতে মুহাম্মাদি যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। উম্মতে মুহাম্মাদের মধ্যে হযরত আলী প্রত্যেক সিজদায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওসমান গনি বলতেছে, ভাইজান বহু বছর হলো আমি দেখবার আসি, কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকের দিনে দেখতে পাইবা। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সাল্লাল্লাহু আলাইহি। রাখাল ওসমানকে বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব, তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা, আপনারা যে মসজিদের ইমামের পাশে ইক্তেদা করেন, ইক্তেদাই তো বিহাজাল ইমাম কন না? এ ভাই কন কি কন না? এই ইমামকে আমরা অনুসরণ করি। তাহলে ওই ইমাম যেই দল করে, আপনারা যদি সেই দল না করেন, তাহলে ইক্তেদা হবে? এইবারে আটকে গেছে।
না না, মনে করেন যে হুজুরের পাশে বলতেছেন ইক্তেদা তু বিহাযাল ইমাম, আল্লাহু আকবার, তাহলে হুজুরকে আপনি ইক্তেদা করতেছেন, হুজুর যে দল করে আপনি আবার সেই দল করেন না। তখন ফেরেশতারা কয় আল্লাহ কি? আল্লাহ কয় আস্ত মুনাফিক, ইমাম করে আল্লাহর দল আর এই মুসল্লি করে শয়তানের দল। ওসমান গনি আল্লাহর কোরআনের আয়াত বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। খুব খেয়াল করেন ভাই, এর দিকে দিয়েন না, এর দিকে দিয়েন না, মাইকের সমস্যা। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর তোমরা সাথী হও, এ কথা কার? তাহলে আপনারা বলেন তো, মানুষের তৈরি আইন দিয়ে যারা কথা কয় তারা সত্যবাদী, না আল্লাহর আইনের কথা যারা বলে তারা সত্যবাদী? কারা সত্যবাদী? আপনি মানেন বা না মানেন, সত্যি কথাটা বলেন তো, মানুষের তৈরি আইনে যারা কথা বলে তারা সত্যবাদী, না আল্লাহর কোরআনের আইন দিয়ে যারা কথা বলে তারা সত্যবাদী? তো আল্লাহ কার সাথে থাকবার বলছো? অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি, আল্লাহ আজকে এমন একটা ভাই পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। ওসমান গনি রাখালের হাতটা জোর করে চেপে ধরে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়, জামাতের সময় হয়, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মিহরাবের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? আমাদের মসজিদের ইমাম তো দরজা দিয়ে সে মেহরাবে ঢোকে। যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, প্রত্যেকটা ইমাম হবে একজন নেতা, আর নেতার জন্য দরজা দিয়ে আসা মেহরাবে ঢোকা চলবে না। ওই মেহরাব থেকে ছোট্ট একটা গেট থাকবে, গেটের ওই পারে একটা রেস্টরুম থাকবে। কারণ মিজানুর রহমান আজহারি একদিন বলেছিল যে একটা মাহফিলে কিছু পুলিশ কম থাকার কারণে আমার হাত ফুলে উঠছিল। মানুষ খালি সবাই মুসাফা করবি, খালি মুসাফা করবি, খালি একটু হাতও দেখলে হাত ঠেকাবি। এই হাত ঠেকাবার যায় ওর হাত বালুশের মতন ফুলে উঠছে। তাহলে ওমর ফারুকের যদি সমস্ত সাহাবী একবার করে হাতের সাথে হাত ঠেকাবার চায়, কারণ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাই দিত। তাহলে দরজা দিয়ে যদি ইমাম মেহরাবে যাবার চায় আর সবাই খাড়া হয়ে যদি হাতের সাথে হাত লাগাবার চায়, তাহলে উমরের হাতের অবস্থা কি হবে? কথা বল না কেন, কি হবে? এই জন্য কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মেহরাব থেকে ছোট্ট একটা দরজা, দরজার ওই পারে ইমাম রেস্ট করবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দিবে, তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দিয়েছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি কে রে? এটা তো ওই আমার করলো, আবার উনি এসে জানালো। ওসমান গনি হাত ধরে আছে, আর রাখাল খালি চিন্তা করতেছে একই মাল। যেই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাম, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যেই মাত্র রাখাল আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালে হাতটা ছেড়ে দিয়ে বলে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্যই তুই দেখ পারবাস না, আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস না। এই কথা যেই মাত্র রাখাল বলেছে, দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেসকা টান দিয়ে বলে, তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছিল, এতক্ষণ যে মহান ব্যক্তি তোর হাতটা ধরেছিল, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতে যে ভাইজান, আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আমি ভিতরের কাউকে চিনবার পারি না। বলে আরে পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহান ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যেই মাত্র বলেছে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি,
রাখাল চোখ দিয়ে দর করে পানি ছাড়ে আর কান্দার বলে এই জন্যই তো আমি বারান্দায় নামাজ পড়ি, এই জন্য মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার আমি ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই প্রতীককেই যদি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহ আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরে দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবীরা কখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমিরুল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমি অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে ভাইজান আমি এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাও যেমন ভালো হবে কর্মীরাও ভালো হবে, কারণ কর্মীরা মানুষের কোনো আইন মানবে না, কর্মীরা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে, তখন বাংলাদেশ বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ আমরা তোমায় পেতে চাই। আপনারা কি বলেন বাংলাদেশ হওয়া আছে? আরে 2,40,000 কোটি টাকা পাচার করছে, কোটি কোটি 2,40,000 কোটি। চিন্তা করছে আমাদের বাংলাদেশ গরিব বাংলাদেশ, সোনার বাংলাদেশ ভাই। তাই আসুন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আমরা আল্লাহর কোরআন হতে চাই। কোরআন হতে গেলে কোরআনওয়ালা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ যারা তৌফিক দেয়। বৃষ্টি হলো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেছে আজকের মাহফিলকে। কত কষ্ট করেছেন আর আল্লাহ সমস্ত কষ্টের যে প্রতিদান হয় সে হেদায়েত হবে। ইস্তেগফার করেন, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ।